প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আপনার বাচ্চা কি খেতে চায় না? খাওয়াতে গেলে কি মুখ ফিরিয়ে নেয়? না হয় খাবার মুখে রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর শেষ পর্যন্ত জোর করে খাওয়াতে হয়? এটাই যদি হয় আপনার প্রতিদিনের গল্প, তাহলে এই ভিডিও আপনার জন্য। একজন মা এসেছিলেন আমার কাছে, বললেন, ডাক্তার সাহেব, আমার ছেলেটা কিছুতেই খেতে চায় না। আমি ওকে জোর করে খাওয়াই, তাও মুখ খোলে না। কি করব? এমন সমস্যা অনেক বাবা মার, কিন্তু আমরা কি বুঝতে পারছি কেন বাচ্চারা খেতে চায় না? এটা কি শুধু তাদের জেদ, নাকি অন্য কোনো কারণ আছে? চলুন মূল আলোচনায় চলে যাই। আমরা জানার চেষ্টা করব কেন বাচ্চারা খেতে চায় না, তার কারণ এবং সমাধান। বাচ্চারা খেতে না চাওয়ার একটি কারণ হলো, বাচ্চাদের যখন ক্ষুধা লাগে না তখন তারা খেতে চায় না। খাবারের প্রতি যদি বিরক্তি বা ভয় চলে আসে তখন তারা খেতে চায় না। অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার যদি প্রবণতা থাকে অথবা বাহিরের খাওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে বাচ্চারা ঘরের খাবার খেতে চায় না। খাওয়ার সময় বাধ্য করার মানসিক চাপ যদি তাকে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে বাচ্চারা খেতে চায় না। এ সমস্ত ক্ষেত্রে আপনারা যদি জোর করে খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে খাবারের প্রতি অনীহা বেড়ে যায়, হজমের সমস্যা দেখা দেয় এবং মানসিক চাপ তৈরি হয়। এতে সমাধান কি? খাবার সময় আনন্দদায়ক কিছু কাজ করুন। বাচ্চাকে স্বাভাবিকভাবে ক্ষুধা পেতে দিন। তাদের পছন্দের খাবার স্বাস্থ্যকর উপায়ে তৈরি করুন। পারিবারিক খাবারের পরিবেশ তৈরি করুন। বাচ্চারা কেন খেতে চায় না, এর কারণসমূহ যদি আমি আরেকটু ডিটেলসে বলি, তাহলে দেখা যাবে যে অতিরিক্ত বুকের দুধ এবং খাবারের সময়ভেদ একটি কারণ। বাচ্চারা বুকের দুধের পর অতিরিক্ত খাবারে পেট ভরে গেলে স্বাভাবিক ক্ষুধা মিটে যায়। ফলে নির্ধারিত সময়ের বাইরে খাবার দিলে বা বারবার খাওয়াতে গেলে তারা খাবারের প্রতি অনীহা দেখায়। ফিডিং পদ্ধতিতে সমস্যা। জোর করে বাধ্যতামূলকভাবে খাওয়ানোর ফলে শিশুর মধ্যে খাবারের প্রতি ভয় ও বিরক্তি সৃষ্টি হয়। এছাড়াও খাবারের পরিবেশ, পদ্ধতি বা পজিশনে পরিবর্তন না থাকলে শিশুর আগ্রহ হারিয়ে যায়। বৈচিত্র্যের অভাব ও বাইরের খাবারের প্রভাব এটাও রয়েছে। প্রতিদিন একই ধরনের খাবার দিলে বা বাইরের মুখরোচক তেল মশলা খাবারের প্রতি আকর্ষণ থাকলে ঘরের তৈরি পুষ্টিকর খাবারের প্রতি স্বাদ কমে যেতে পারে। হজমের সমস্যা ও শারীরিক অসুবিধা। কিছু কিছু খাবারে হজমে অসুবিধা থাকে, যেমন খাবার গিলে খেতে কষ্ট হওয়া, হজমের সময় ব্যথা হওয়া, শিশুর খাদ্য গ্রহণে অনীহা বৃদ্ধি পায়। সংবেদনশীলতা ও মানসিক প্রভাব থাকে কিছু, যেমন খাবারের গন্ধে, স্বাদে, রঙের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা থাকতে পারে। বিশেষ করে অটিজম বা অন্য কোনো শারীরিক মানসিক অবস্থায় থাকলে খাবারের প্রতি শিশুর ভীতি তৈরি হতে পারে। এক্ষেত্রে সমাধান এবং করণীয় কী? নিয়মিত ও সমন্বিত ফিডিং রুটিন তৈরি করা। শিশুর বয়স ও শারীরিক চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করুন। খাবারের মাঝে পর্যাপ্ত বিরতি দিন, যাতে হজমের সমস্যা না হয় এবং স্বাভাবিকভাবে ক্ষুধা তৈরি হয়। আকর্ষণীয় পরিবেশ তৈরি করুন। খাবার পরিবেশকে রঙিন এবং আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তুলুন। টেবিলে ছোট গল্প বলুন, খেলাধুলা করুন বা হাসি খেলা যুক্ত করে পরিবেশকে মজাদার করুন, যাতে শিশুর মনোযোগ খাবারের দিকে ফিরে আসে। স্বাধীনতা ও নিজে খাওয়ার সুযোগ। শিশুকে নিজে নিজে খেতে উৎসাহিত করবেন। নিজের হাতে খাবার নেওয়ার সুযোগ দিলে তারা খাদ্যের প্রতি আত্মবিশ্বাস বাড়বে এবং স্বতন্ত্রতা অর্জন করবে। বাইরের খাবারের সীমিত ব্যবহার। অতিরিক্ত বিস্কুট, আইসক্রিম, চকলেটের পরিবর্তে ঘরের তৈরি পুষ্টিকর খাবারের প্রতি জোর দিন, যাতে শিশুর স্বাদ বিকাশে সহায়তা হয়। জোর করে খাওয়ানোর পরিবর্তে স্বাভাবিক ক্ষুধার প্রতীক্ষা করুন। যখন শিশুর ক্ষুধা আসবে, তখন এমনি তারা খেতে চাবে, তখনই তাকে খাবার দিবেন। খাওয়ানোর সময় জোর প্রয়োগ করবেন না, তাদের স্বাভাবিক ক্ষুধা ও ইচ্ছা অনুযায়ী তাদেরকে খাবার দিবেন। বিশেষজ্ঞর পরামর্শ গ্রহণ করবেন। যদি দীর্ঘদিন ধরে সমস্যাটা থেকে যায় এবং ওজন কমতে থাকে, তবে অবশ্যই বিশেষজ্ঞ পুষ্টিবিদ বা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যাতে সমস্যা চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়। আমরা তো চাই আমাদের সন্তান সুস্থ থাকুক, কিন্তু কখনো কখনো আমাদের পদ্ধতিগুলোই উল্টা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বাচ্চাকে খাওয়ানোর আগে ওর দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করুন। আপনার সন্তান কি খেতে চায় না? আপনি কিভাবে সামলান? কমেন্টে জানিয়ে দিন।
আপনার অভিজ্ঞতা অন্য বাবা মায়েরও কাজে লাগবে। এই ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতে আরও দরকারি তথ্য পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।